প্রায় সারা বছর ধরেই এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। এই সম্ভাবনা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়ে। বিশেষভাবে যদি আমরা টাইম স্প্যান ক্যালকুলেট করতে চাই, সেই ক্ষেত্রে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত বন্ধুত্বের কারণে, বন্ধুদের কারণে মেষের কিছুটা পশ্চাৎগতি সৃষ্টি হতে পারে। মেষ পিছিয়ে পড়তে পারেন, মেষের অর্থনৈতিক হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত যে বিষয়টি নিয়ে মেষকে ভীষণ সাবধান থাকতে হবে, সেটি সৃষ্টি হবে পঞ্চমে কেতুর উপস্থিতির জন্য। আপনার প্রেম, ভালোবাসা এখানে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার চিন্তাভাবনা, আপনার ডিজায়ার, আপনার ডেস্টিনেশন এগুলো নিয়ে একদম সংঘবদ্ধ প্ল্যানিং করতে হবে। পরিকল্পনা ছাড়া পদক্ষেপ সেটা কিন্তু আপনাকে ভীষণভাবে বিপদে ফেলতে পারে, ভীষণ রকম সমস্যার মধ্যে জড়িয়ে দিতে পারে। বিশেষ করে মে, জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর এই সময়গুলিতে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা মেষের ক্ষেত্রে অনেকটাই বেশি। আগে থেকেই মেষকে সাবধান হতে হবে। বাড়ি কেনা, বাড়ি বিক্রি করা, ঋণ গ্রহণ এই বিষয়টিতে 2025-এ সাবধানতা অবলম্বন করা বিরাট দরকার। ভরণী নক্ষত্রের মানুষরা গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে বিরাট সাবধান থাকবেন। বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ভরণীকে ভীষণ সাবধান হতে হবে। স্পেশালি বছরের শেষ 6 মাস ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা ফ্রড হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। এই সময় কেন কোনো সময় কোনো রকম ওটিপি কিংবা কোনো রকমের ডকুমেন্টেশন সেগুলি শেয়ার করা যাবে না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025। ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মানুষের কাছে আমাদের 2025-এ কোন দিক থেকে ভালো হতে পারে, কোন দিক থেকে উন্নতি আসতে পারে এই বিষয়গুলি আমরা জেনেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে 2025-এ বেশ কতগুলি বিষয় নিয়ে সাবধানও হতে হবে। এই সাবধানতার বিষয়গুলি নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে। বেশ কতগুলি গ্রহযোগ সৃষ্টি হতে চলেছে, যার কারণে বিপদে পড়তে পারেন রাশিচক্রের বিভিন্ন মানুষ। আজকে আমরা আলোচনা করব 2025-এ মেষ রাশি বা লগ্নের মানুষদের কোন কোন বিষয়ে কোন কোন সময় সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথমেই যে বিষয়টিতে মেষকে সতর্ক থাকতে হবে তার মধ্যে রয়েছে শরীর স্বাস্থ্য। 2025 সালে মূলত শরীরের নিম্নাঙ্গ সংক্রান্ত পীড়া, হাঁটুর যন্ত্রণা, আর্থারাইটিস, গোড়ালিতে আঘাত, পায়ের পাতায় চোট লেগে যাওয়ার সম্ভাবনা এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রায় সারা বছর ধরেই এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। এই সম্ভাবনা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়ে। তাই মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে, যারা বিপজ্জনক কাজকর্ম করেন, যারা রাশ ড্রাইভিং করেন কিংবা যারা দ্রুত গতিতে বাইক চালান, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান হতে হবে। যারা ফুটবল খেলেন, যারা নৃত্যশিল্পী, স্টেজে নৃত্য পরিবেশন করেন, সেই সমস্ত মানুষদের কিন্তু খুব সাবধান থাকতে হবে। বছরের শেষের দিকটা বিশেষভাবে এই সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে মেষকে মূলত বছরের প্রথম দিকে খুব সচেতন থাকতে হবে, সেটি হলো বন্ধুত্ব। বন্ধু ভাগ্য, বন্ধুর সঙ্গে সম্পর্ক, বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট, বন্ধুদের সঙ্গে তৈরি হওয়া পার্টনারশিপ, প্রত্যেকটি বিষয় নিয়ে মেষকে 2 বার 10 বার ভাবনা চিন্তা করতে হবে। এবং এই ভাবনা চিন্তার পরেই কিন্তু মেষ আলটিমেটলি ডিসিশন নিতে পারবেন। বন্ধুদের সঙ্গে পার্টনারশিপে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ, কতটা উচিত সেটা উপলব্ধি করতে পারবেন মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা। বিশেষভাবে যদি আমরা টাইম স্প্যান ক্যালকুলেট করতে চাই, সেই ক্ষেত্রে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত বন্ধুত্বের কারণে, বন্ধুদের কারণে মেষের কিছুটা পশ্চাৎগতি সৃষ্টি হতে পারে। মেষ পিছিয়ে পড়তে পারেন, মেষের অর্থনৈতিক হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত যে বিষয়টি নিয়ে মেষকে ভীষণ সাবধান থাকতে হবে, সেটি সৃষ্টি হবে পঞ্চমে কেতুর উপস্থিতির জন্য। আপনার প্রেম, ভালোবাসা এখানে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। মনের মধ্যে কিছু সন্দেহের উদ্রেক হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। পঞ্চম ভাবে কেতুর উপস্থিতির কারণে
সন্তানের স্বাস্থ্য, সন্তানের অ্যাক্টিভিটি, তার শিক্ষা, তার মুভমেন্ট, তার অ্যাপ্রোচ ইত্যাদি নিয়ে মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন সৃষ্টি হতে পারে। এই ধরনের সমস্ত প্রশ্ন থেকে বেরিয়ে আসবার জন্য সন্তানকে যথেষ্ট সময় দিতে হবে এবং তার কি ইচ্ছা সেটাকে গুরুত্ব দিতে হবে। নিজের ইচ্ছাকে তার উপরে চাপিয়ে দেওয়ার পরিবর্তে সন্তান কি চাইছে, সে কতটা অ্যাকসেপ্ট করতে চাইছে সেটাকে বুঝতে হবে। অন্যথায় পঞ্চমে কেতু সন্তানের শরীর স্বাস্থ্য, তার অ্যাক্টিভিটি, তার অবস্থান ইত্যাদি নিয়ে আপনাকে ভালো রকম সমস্যার মধ্যে ফেলতে পারে। চতুর্থত যে বিষয়টি নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করব সেটি হলো আপনার ডেস্টিনেশন, আপনার পরিকল্পনা। 2025 বলে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের কিছু না কিছু পরিকল্পনা থাকে। তিনি জীবনকে কিভাবে কাটাবেন, তার জীবন কিভাবে কাটতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে তার কিছু ভাবনা চিন্তা দেখতে পাওয়া যায়। আপনার ক্রিয়েটিভিটি, আপনার চিন্তাভাবনা, আপনার ডিজায়ার, আপনার ডেস্টিনেশন এগুলো নিয়ে একদম সংঘবদ্ধ প্ল্যানিং করতে হবে। পরিকল্পনা ছাড়া পদক্ষেপ সেটা কিন্তু আপনাকে ভীষণভাবে বিপদে ফেলতে পারে, ভীষণ রকম সমস্যার মধ্যে জড়িয়ে দিতে পারে। তাই প্রত্যেকটি পদক্ষেপের আগে একটি সুন্দর পরিকল্পনা অবশ্যই করা দরকার। পঞ্চমত যে বিষয়টি নিয়ে মেষকে ভীষণ সাবধান হতে হবে, মেষ জেনারেলি অত্যন্ত সরলমতি। মানুষকে বিশ্বাস করবার ক্ষেত্রে মেষের আগে আর কাউকেই খুঁজে পাওয়া যায় না। মেষের মাথা গরম হতে পারে, মেষ হঠকারী হতে পারেন, কিন্তু মেষ আল্টিমেটলি সরল। তাই কি করছেন, কাকে ভরসা করছেন, কাকে বিশ্বাস করছেন, এই সমস্ত বিষয় নিয়ে মেষকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং এই সময় খেয়াল রাখতে হবে যে সিম্পলিসিটি আপনার হিসেবকে গন্ডগোল করে ফেলতে পারে। জীবনের হিসেব শুধু নয়, অর্থনৈতিক হিসেব তাকেও চরমভাবে গন্ডগোল পাকিয়ে দিতে পারে। ব্যবসায়িক পরিকল্পনা, আয় ব্যয়, লেনদেনের হিসেব এই সমস্ত বিষয়গুলি কিন্তু নষ্ট হতে পারে 2025 সালে। বিশেষ করে মে, জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর এই সময়গুলিতে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা মেষের ক্ষেত্রে অনেকটাই বেশি। আগে থেকেই মেষকে সাবধান হতে হবে। পার্টনারশিপ ব্যবসার মধ্যে আপনি যুক্ত রয়েছেন, কোনো না কোনো কারণে বিজনেসের দিকে খেয়াল রাখা কমিয়ে দিয়েছেন, এই সমস্ত অবস্থায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। প্রত্যেকটি বিষয় খুব ভালো করে খুঁটিয়ে নজর রাখতে হবে এবং কোনো রকম সমস্যা যাতে আপনাকে জর্জরিত করতে না পারে তার দিকে আপনাকে ভীষণভাবে চেষ্টা করতে হবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রে আমরা একটি বা দুটি বিষয় নিয়েই কথা বলবো যেগুলি মূলত প্রধানত গুরুত্বপূর্ণ। প্রথমেই খেয়াল রাখুন, অশ্বিনী নক্ষত্রের মানুষরা বাড়ি কেনা, বাড়ি বিক্রি করা, ঋণ গ্রহণ এই বিষয়টিতে 2025-এ সাবধানতা অবলম্বন করা বিরাট দরকার। ভরণী নক্ষত্রের মানুষরা গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে বিরাট সাবধান থাকবেন। বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ভরণীকে ভীষণ সাবধান হতে হবে এবং বাড়ি পরিবর্তনের সময় যাতে বাস্তু দোষ কন্ট্রোল করা যায় তার একটা চেষ্টা কিন্তু অবশ্যই ভরণীকে করতে হবে। ভরণী নক্ষত্রের মানুষরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে, বাড়তে পারে গুপ্ত শত্রুতা। কৃতিকা নক্ষত্রের মানুষরা নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করবার ক্ষেত্রে অনেকটাই সচেতন থাকবেন। আপনার তৈরি করা জিনিসপত্র, আপনার গবেষণা লব্ধ ফল সেটা কিন্তু বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও কৃতিকা কিছুটা প্রতারিত হতে পারেন, স্পেশালি বছরের শেষ 6 মাস ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা ফ্রড হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। এই সময় কেন, কোনো সময় কোনো রকম ওটিপি কিংবা কোনো রকমের ডকুমেন্টেশন সেগুলি শেয়ার করা যাবে না। সুতরাং 2025-এ মেষ রাশি বা লগ্নের মানুষজন এবং তার 3 নক্ষত্র তাদের জন্য কেমন কাটতে পারে এবং স্পেশালি কোন দিক থেকে সমস্যা আসতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করব আপনারা প্রত্যেকেই এই বিষয়গুলি নিয়ে সাবধান হবেন এবং এই সমস্যাগুলি যদি আপনার জীবনে আসে তাহলে কোনো সাধারণ প্রতিকার নয়, আপনারা সরাসরি জ্যোতিষ ব্যক্তিত্বের শরণাপন্ন হবেন, তার কাছ থেকে জানবেন কি করা উচিত এবং এক্স্যাক্টলি এই প্রবলেমের কারণ কি, কেন এই সমস্যা আপনার জীবনে এলো, কতদিন চলতে পারে, আদৌ প্রতিকারের প্রয়োজন রয়েছে কিনা। হতেই পারে এই সমস্যাটি 15 দিনের, তাহলে একরকম প্রতিকার হবে। হতেই পারে এই সমস্যাটি 15 মাসের, তাহলে আরেক রকম প্রতিকার হবে। হতেই পারে আপনি সারা জীবন ধরেই এই ধরনের সমস্যা বয়ে বেড়াচ্ছেন, তাহলে আরও এক রকমের প্রতিকার দেখতে পাওয়া যাবে। সুতরাং সমস্যা যদি এইগুলি আসে আপনার জীবনে, সেই ক্ষেত্রে প্রতিকারের প্রয়োজনীয়তা হতেই পারে, কিন্তু কোনো সরল প্রতিকার বা জেনারেল প্রতিকার এটা আপনার গ্রহণ না করাটাই বেটার। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ নিয়ে আমি আপনাদের সাথে
পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন তন্ময় সিধাই, 1/4/1994, 3:37 PM, বর্ধমান। এগুলো চাকরি পাওয়ার ব্যাপারে বলুন, খুব সমস্যাতে আছি। তন্ময়, তোমার জন্ম কুণ্ডলিতে সিংহ লগ্ন এবং তোমার রাশি হলো বৃশ্চিক। লগ্নের 10ম ভাবে কেতুর অবস্থান কৃতিকা নক্ষত্রে, এবং কৃতিকা নক্ষত্রের অধিপতি রবি তার 8মে অবস্থান। এটা নির্দেশ করে তোমার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা এবং তীব্র বাধা রয়েছে। বরঞ্চ তোমার 7ম ভাবে সেখানে কিন্তু রাজযোগ হয়েছে, কিন্তু চন্দ্রের 7মে কেতু অবস্থান করায় ব্যবসায়িক মানসিকতার একটা অভাব রয়েছে। তথাপি আমি তোমায় বলবো, চাকরির থেকে ব্যবসা তোমার জন্য অত্যন্ত শুভ। এবং যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন তৃতীয়, এবং এই বৃহস্পতির দৃষ্টি সেটা 7ম ভাবের উপরে পড়েছে, এর ফলে তোমার নিশ্চিন্তে ব্যবসার দিকে অগ্রসর হওয়া উচিত, এবং ব্যবসায়ী তোমার জন্য শুভ, সঠিক সিদ্ধান্ত হবে। চাকরির দিকে না দৌড়ে 2025-এ খুব ভালো করে গুছিয়ে বিজনেস প্ল্যানিং করা, সেটা তোমার জন্য উচিত। তবে তার আগে তুমি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জানুয়ারি মাস থেকে জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হতে চলেছে ঋষিবাণীতে। আপনারা যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষ সম্পর্কে আগ্রহ পোষণ করেন, তাদের সবাইকে স্বাগত জানায় ঋষিবাণী। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। Himalaya, Kalan, Swapnil, Hare, Shubha,
पादुकां दर्शयामि नमः गणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा